হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি একটি নতুন স্কুল লাইফ ড্রামা এক্সপ্লেন করতে যাচ্ছি। এর আগে আমি কখনো স্কুল লাইফ ড্রামা এক্সপ্লেন করিনি, বাট এই ড্রামাটি এত বেশি ভালো লেগেছে আমার, তাই ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করা যাক। বেসিক্যালি তাদের এই ড্রামাটি অনেক বেশি ভালো লাগবে যারা যারা ফাইটিং পছন্দ করেন, অ্যান্ড তার সাথে সাথেই এই ড্রামাটি সেই সব স্টুডেন্টদের সাথে বেশি ম্যাচ হয় যারা স্কুল লাইফে অনেক বেশি দুর্বল ছিল অ্যান্ড যে কেউ তাদেরকে বুলি করতো। আমাদের হিরো ঠিক সেই স্টুডেন্টদের মতোই একজন। বেশি কথা না বলে এক্সপ্লেনেশন শুরু করা যাক। তো ড্রামার শুরুতেই আমাদেরকে এই ড্রামার মেন লিডকে দেখানো হয় যে একটি নতুন স্কুলে ট্রান্সফার নিয়ে এসেছিল, অ্যান্ড এখানে তার ড্যাড টিচারের কাছে তার প্রশংসা করে যাচ্ছিল যে ছোটবেলা থেকেই সে পড়াশোনায় অনেক ভালো, অ্যান্ড তার সাথে সাথে সে অনেক মেডেলও জিতেছে। এরপর টিচার তাকে ক্লাসরুমে নিয়ে যায় যেখানে তার ইন্টারভিউ দেওয়ার কথা বলে। সে তার নাম বলার পর পেছনে একটি খালি বেঞ্চে গিয়ে বসে পড়ে যেখানে এই দুই পুলিশের তার উপর নজর পড়ে। এরপর টিচার তাদেরকে কিছু কোশ্চেন পেপার সলভ করার জন্য দিয়ে বাইরে চলে যায়, এন্ড আমরা কিউমকে দেখি যে এক ভালো স্টুডেন্টের মতো কানে হেডফোন লাগিয়ে কোশ্চেন সলভ করা শুরু করে। স্কুল শেষ করে সে একাডেমিতে যায় ক্লাস নেওয়ার পর। এরপর সে নাইটে বাসায় ফিরে যেখানে তার মম অপেক্ষা করছিল তার জন্য, যার কথা শুনে আমরা জানতে পারি ওনার শারীরিক কন্ডিশন ঠিক নেই। এন্ড মমের সাথে কথা বলার পর সে তার রুমে চলে যায়। কিছুক্ষণ পর তার ড্যাড যখন বাসায় ফিরে, ড্যাডের আওয়াজ পেয়ে সে মনোযোগ সহকারে ম্যাথ সলভ করা শুরু করে। ড্যাড তার কাছে আসে অ্যান্ড তাকে জিজ্ঞাসা করে, তুমি আজ কতগুলি পেজ সলভ করলে? সে বলে 178 পেজ সলভ করে নিয়েছিল, বাট অনেকক্ষণ ধরেই সে এই কোশ্চেনটি সলভ করতে পারছে না, বারবার ধরে ভুল হচ্ছে। আর যা জানতে পেরে তার ড্যাড তার মাথায় হিট করা শুরু করে অ্যান্ড বলে, তোমার মাথায় কি হয়েছে? এই সামান্য একটি কোশ্চেন তোমার দ্বারা সলভ হচ্ছে না? তার ড্যাড তো তার মাথায় হিট করা বন্ধই করছিল না, আর যার কারণে কিউমের অনেক বেশি রাগ হচ্ছিল, বাট ড্যাডের মুখের ওপর কথা বলার তার সাহস ছিল না। আর আমরা এখানে জানতে পারি তার ড্যাড এক টক্সিক পার্সন ছিল, যার কারণে সে ট্রমার সাথে জীবনযাপন করছিল। ইভেন তো সে রাতে নিজের গলা টিপে নিজের জীবনও নেওয়ার চেষ্টা করতো। এরপর নেক্সট ডে যখন সে স্কুলে আসে, সে দেখে তার এক ক্লাসমেটকে হং নামের এক বুলি বয় বুলি করছিল, বাট সে চুপচাপ গিয়ে নিজের ডেস্কে বসে পড়ে অ্যান্ড হেডফোন লাগিয়ে পড়ায় মনোযোগ দেয়। বাট এখনো হং ওই ছেলেটিকে মেরেই যাচ্ছিল, আর যা দেখে কিউমের তার ড্যাডের কথা মনে পড়ে। এরপর হং যখন তার পাশ দিয়ে যাচ্ছিল সে তার ওয়াকম্যান ফেলে দেয়, যার কারণে তার ওয়াকম্যানটি খারাপ হয়ে যায়। যখন কি হং তো এখনো ওই ছেলেটিকে বুলি করতেই ব্যস্ত ছিল, অ্যান্ড সে তার মাথায় বারবার হিট করে যাচ্ছিল যেমনটা কিউমের ড্যাড করে। আর যার কারণে কিউমের অনেক বেশি রাগ হয় অ্যান্ড সে হং এর নাম ধরে চেঁচিয়ে ওঠে। ফার্স্ট টাইম কেউ হং এর উপরে চেঁচিয়েছিল, তাও আবার পুরো ক্লাসের সামনে, যার কারণে তার ইগো হার্ট হয়। তাই হং তাকে খুব জোরে একটি লাথি মেরে নিচে ফেলে দেয় অ্যান্ড তাকে মারা শুরু করে, বাট তার পার্টনার তাকে আটকায় এটা বলে যে সে নতুন স্টুডেন্ট, তার সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই টিচারে চলে আসবে। ক্লাস শেষে হং তার আরেক বলি ফ্রেন্ড যার নাম জুন ছিল তাকে কিউমের কথা বলে তার মজা নিচ্ছিল। তখনই তারা দেখে কিউম এইদিকে আসছে, তাই তাকে সাইডে নিয়ে যায় কথা বলার জন্য। কিউম তাকে সরি বলে তার উপর চেঁচানোর জন্য, বাট হং তাকে আরো বেশি ভয় দেখায় যে আজ থেকে আমি যা বলবো তোমাকে তা শুনতে হবে, নিজের লিমিটে থেকো। আর তার সাথে সাথে সে তার নাম্বার কিউমের ফোনে সেভ করে দেয়, আর এটা বলে যে আমি যখনই তোমাকে মেসেজ করব তাড়াতাড়ি করে রিপ্লাই দিও, না হলে তোমার অবস্থা আমি খারাপ করে দেবো। তারপর সে তার সমস্ত টাকাও নিয়ে নেয় আর তাকে বলে কিছুক্ষণ পর আমি তোমাকে মেসেজ করব, তাই রিপ্লাই দিও। বাট কিউম বলে এরপর আমাকে একাডেমিতে যেতে হবে, তাই হয়তো আমি তোমার মেসেজের রিপ্লাই দিতে পারবো না। যা শুনে হং তাকে থাপ্পড় মারে, আর যার কারণে কিউমের অনেক বেশি রাগ হচ্ছিল, বাট হং তাকে সেখান দিয়ে যেতে বলে। তার চলে যাওয়ার পর জুন হংকে বলে সে তোমাকে কেমন ভাবে দেখছিল। হং বলে সে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছে, বাট জুন বলে তাকে দেখে আমার এমনটা তো মনে হলো না যে সে তোমাদেরকে একটু ভয় পেয়েছে। এরপর সন্ধ্যার সময় যখন হং কিউমকে মেসেজ করে সে মেসেজে কোনো রিপ্লাই দেয় না, অ্যান্ড সকালেও যখন হং তাকে মেসেজ করে তখনও সে কোনো রিপ্লাই দেয় না। এরপর ক্লাসে গিয়ে হেডফোন লাগিয়ে নিজের পড়াতে ফোকাস করে। তখনই হং এসে তার মাথায় ঠক্কর মারে অ্যান্ড অনেক চেঁচিয়ে জিজ্ঞাসা করে সে তার মেসেজের রিপ্লাই কেন দেয়নি। কিউম তাকে সরি বলে, বাট তাও হং তাকে ধমকায়। লাস্ট ওয়ার্নিং দিয়ে তার ওয়াকম্যান অ্যান্ড হেডফোন নিয়ে সেখান দিয়ে চলেই যাচ্ছিল। কিউম তাদেরকে আটকায় অ্যান্ড বলে ওটা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই ওটা আমাকে দিয়ে দাও। যা শোনা মাত্রই হং তাকে লাথি মেরে দূরে ফেলে দেয়, বাট কিউম আবার উঠে দাঁড়ায় অ্যান্ড আবার তাকে বলে যে আমার ওয়াকম্যান অ্যান্ড হেডফোনটি দিয়ে দাও। বাট হং ওই ওয়াকম্যান অ্যান্ড হেডফোনটি নিচে ফেলে দেয়, আর কিউমের মাথায় ঠাকুর মেরে বলে যে বল তুই কি করে ফেলবি, যদি আমি তোকে এটা না দিই তাহলে। যার কারণে কিউমের অনেক বেশি রাগ হয় অ্যান্ড সে খুব জোরে একটি পাঞ্চ মারে হং এর ফেসে, যা দেখে ক্লাসে থাকা সবাই অবাক হয়ে যায়, কারণ ফার্স্ট টাইম এমনটা হয়েছিল যে কেউ সাহস করে এই পুলিশদের ওপর হাত তুলেছে।
অ্যান্ড তখনই ওই ক্লাসে থাকা স্টুডেন্টের নজর যায় কিউমের উপর, যে এই ড্রামার সেকেন্ড মেল লিড ছিল। হং এর অনেক বেশি রাগ হয় অ্যান্ড সে কিউমকে আবার একটি লাথি মারে অ্যান্ড বলে তোকে তো আজকে আমি মেরেই ফেলবো। বাট এখানে তাদের জবরদস্ত ফাইটিং শুরু হয়। বাট কিউমের পাঞ্চেস অনেক বেশি পাওয়ারফুল ছিল, ইভেন তো সে হংকে কাপড়ের মতো ধুয়ে দিচ্ছিল। অ্যান্ড এক টাইম এমনও আছে যখন কিউম হং এর গলা টিপে তাকে মারার চেষ্টা করে, যা দেখে হং এর পার্টনার যখন এগিয়ে আসে ইয়ঙ্গি তাকে আটকায় অ্যান্ড বলে রেফারি আমি, তাই কেউ মাঝে আসবে না। কিছুক্ষণ পর কিউম তার গলা ছেড়ে দেয় অ্যান্ড নিজের হেডফোন নিয়ে সেখান দিয়ে চলে যাচ্ছিল। বাট আবারও হং উঠে তাকে মারতে যাচ্ছিল, বাট তার আগেই কিউম ব্যাক টু ব্যাক দুটি পাঞ্চ মেরে তাকে আবারও শুইয়ে দেয়। তারপর সে নিজের ডেস্কে এসে বসে পড়ে। ছুটির পর ইয়ঙ্গি তার সাথে দেখা করে, যে তার অনেক বেশি প্রশংসা করছিল অ্যান্ড তাকে জিজ্ঞাসা করে কাল লড়ার জন্য রেডি থাকবে। বাট কিউম বলে আমার লড়াই করার কোনো ইচ্ছে নেই। বাট ইয়ঙ্গি বলে লড়তে তো তোমাকে হবেই, কারণ তুমি হংকে মেরেছো, সে তার ফ্রেন্ডকে অবশ্যই নিয়ে আসবে তোমাকে মারার জন্য, তাই তাদের মোকাবিলা করার জন্য তোমাকে রেডি তো থাকতেই হবে। বাট কিউম বলে আমার লড়াই করার কোনো ইচ্ছে নেই, এটা বলে সে সেখান দিয়ে চলে যায়। তারপর আমরা তাকে দেখি সে যখন বাসে হয়ে যাচ্ছিল, আজকের লড়াইয়ের কথা ভেবে তার ফেসে স্মাইল ছিল, কারণ ফার্স্ট টাইম ফাইট করে তার অনেক বেশি ভালো লাগছিল। এরপর সে একাডেমিতে যায়, ক্লাস শেষ করে বাসায় ফিরে রুমে যাওয়ার পর সে তার বড় ভাইয়ের সাথে কথা বলছিল যে এখন এই দুনিয়াতে নেই, আর এটা কিউমের শুধুমাত্র একটা হ্যালুসিনেশন ছিল। আর আমরা জানতে পারি ওই ওয়াকম্যান অ্যান্ড হেডফোনটি তার বড় ভাই ছিল, যার কারণে সে এটা নিয়ে এত পজিটিভ। আর তার বড় ভাই তাকে বলে কারোর কথা শোনো না, শুধুমাত্র নিজের মনের কথা শোনো। এরপর তার ড্যাড চলে আসে তার প্রোগ্রেস চেক করার জন্য, তাই সে পড়তে বসে যায়। নেক্সট ডে যখন সে স্কুলে যায় তাকে হং ছেড়ে দেয় আর বলে আজ রেডি থাকিস, তুই আজ বাঁচবি না। সে বলে আমার লড়ার কোনো ইচ্ছে নেই অ্যান্ড কালকের জন্য সরি। তখন সেখানে ইয়ঙ্গি চলে আসে, যে তাকে বলে লড়তে তো তোমাকেই হবেই। হং তার ফ্রেন্ড জুনকে নিয়ে আসবে, যে খুব ভালো বক্সার অ্যান্ড তাকে হারানোর জন্য আমার ট্রেনিং এর দরকার পড়বে। কিউম আবার বলে বাট আমার মারামারি করার কোনো ইচ্ছে নেই। এটা বলার পর সে ওয়াশরুমে চলে যায়, যেখানে হং জুনকে নিয়ে আসে আর জুন তাকে লাথি মেরে নিচে ফেলে দেয়। ইয়ঙ্গি ভালো করে জানতো যে এমনটাই হবে, তাই সেও সেখানে চলে আসে অ্যান্ড হং ওয়াশরুম থেকে সবাইকে বাইরে বের করে দেয় অ্যান্ড ইয়ঙ্গিকেও বলে, বাট ইয়ঙ্গি বলে আমি রেফারি হয়ে যাচ্ছি। কিউম বলে আমি তোমার ফ্রেন্ডকে সরি বলে দিয়েছি অ্যান্ড আমি এখন কোনো রকম মারামারি করতে চাই না। বাট তাও জুন তার ফেসে খুব জোরে একটি পাঞ্চ মারে, যার কারণে কিউমের অনেক বেশি রাগ হচ্ছিল অ্যান্ড সে তার উপর অ্যাটাক করতেই যাচ্ছিল। তখনই সেখানে এক টিচার চলে আসে। টিচার তাদের সকলকে বকে ক্লাসে যেতে বলে অ্যান্ড টিচার সব থেকে বেশি জুনকে বকা দেয়, যার কারণে জুনের অনেক বেশি রাগ হয়। ক্লাসে আসার পর ইয়ঙ্গি তাকে জিজ্ঞাসা করে তোর রাগ হয়েছিল তাই না, অ্যান্ড তুই তাকে মারার জন্য রেডি হচ্ছিলি, আমি লক্ষ্য করেছি। বাট কিউম বলে আমি বললাম না আমি কোনো রকম মারামারি করতে চাই না অ্যান্ড তাকে তার সিটে যেতে বলে। কিছুক্ষণ পর যখন সে ওয়াশরুমে যায়, ফিরে এসে দেখে তার ব্যাগে ওয়াকম্যান অ্যান্ড হেডফোন ছিল না। তখনই তার কাছে হংয়ের কল আসে, যে তাকে বলে যদি তুই তোর হেডফোন আর ওয়াকম্যান নিতে চাস তাহলে আমার বলা লোকেশনে চলে আয়। যা শুনে কিউমের অনেক বেশি রাগ হয় অ্যান্ড যে কিউম অনেক রেগে হংয়ের বলা লোকেশনে যাচ্ছিল অ্যান্ড তার সাথে ইয়ঙ্গিও যাচ্ছিল, যে তাকে বলছিল তুমি তোমার এনার্জি একটু বাঁচিয়ে রাখো, কারণ লড়াইয়ে কাজে লাগবে। এরপর সে তার সাথে জুন আর তার সঙ্গীদের কাছে পৌঁছে যায়, যেখানে জুন কিউমকে বলে যদি তুই তোর হেডফোন অ্যান্ড ওয়াকম্যান নিতে চাস তাহলে উপরে এসে আমার সাথে লড়াই কর, যদি তুই আমাকে হারিয়ে দিস তাহলে আমি তোর জিনিস তোকে দিয়ে দেবো। এরপর তার দুজনের মধ্যে ফাইট স্টার্ট হয়। যেহেতু জুন এক বক্সার ছিল, তাই সে কিউমের সমস্ত অ্যাটাক খুব সহজেই আটকে নেয় অ্যান্ড তার ফেসে অনেক পাঞ্চেস মারে, যার কারণে তার নাক মুখ দিয়ে ব্লাড বেরোচ্ছিল। এরপর কিউম জুনের অ্যাটাক বোঝার চেষ্টা করে অ্যান্ড সে তার সমস্ত মুভ বুঝে নেওয়ার পর সে তার ফেসে খুব জোরে একটি পাঞ্চ মারে, যার কারণে জুন অবাক হয়ে যায় অ্যান্ড সে আরও রেগে যায় আর তাকে মারা শুরু করে। এরপর কিউম তাকে নিয়ে সিঁড়ি থেকে নিচে পড়ে যায়, বাট এটাতে জুনের বেশি আঘাত লাগে। আর এই সুযোগটিকে কাজে লাগিয়ে কিউম জুনের উপর ব্যাক টু ব্যাক অ্যাটাক করে আর এর দ্বারা সে তাকে হারিয়েও দেয়। এরপর সে তার ওয়াকম্যান অ্যান্ড হেডফোন নেওয়ার জন্য উপরে যায়। হংয়ের তো অবস্থাই খারাপ হয়ে গিয়েছিল তার এই রূপ থেকে, ইভেন তো ভয়ের মারে তার হাতও কাঁপছিল অ্যান্ড সে তার হেডফোন অ্যান্ড ওয়াকম্যানটি দিয়ে দেয়। কিউম যখন হেডফোন লাগায় তার মন শান্ত হয়। এরপর সে ওয়াশরুমে গিয়ে তার ড্রেসে লাগা ব্লাড পরিষ্কার করছিল। ইয়ঙ্গি বলে আগের থেকে তোমার ফাইটিং স্কিল অনেক বেশি ইমপ্রুভ হয়েছে, এরপর তোমাকে অনেক দূর পর্যন্ত যেতে হবে, কারণ তারা
এত সহজে হার মেনে নেওয়ার মতো ছেলে নয়। তখনই তার কাছে তার ড্যাডির মেসেজ আসে। অ্যাকচুয়ালি তার একাডেমিতে যাওয়ার টাইম হয়ে গিয়েছিল, তাই সে ইয়ঙ্গিকে তার শার্ট দিতে বলে আর যা ইয়ঙ্গি দিয়েও দেয়, আর এটার জন্য সে তাকে থ্যাঙ্কস বলে। ইয়ঙ্গি কিউমকে তার সাথে খেতে যাওয়ার কথা বলে, বাট যেহেতু কিউমের ক্লাস ছিল তাই সে যেতে পারতো না। অ্যান্ড যাওয়ার আগে ইয়ঙ্গি তাকে একটি ক্রিম দেয় আর বলে তোমার ফেসে লাগিয়ে নিও যাতে তোমার আঘাত লাগা জায়গাগুলো হাইড করতে পারো। এরপর যখন সে একাডেমিতে পৌঁছয় সে দেখে তার ড্যাড তো তার আগেই সেখানে পৌঁছে গিয়েছিল আর ডেজার্টদের সাথে ঝগড়া করছিল, যা দেখে তার অনেক বেশি রাগ হয়। বাট তার ভালো লাগে এটা ভেবে যে সে আজ জুনকে মেরেছে। অ্যাকচুয়ালি তার ড্যাডের উপর রাগ সে পুলিশদের উপর দেখাচ্ছিল, আর যার কারণে সে আজ শান্তিতে ঘুমোতে পেরেছিল। সকালে যখন তার মম তাকে ডাকতে আসে তার ফেসের আঘাত দেখে এই ব্যাপারে তাকে জিজ্ঞাসা করে, বাট সে বলে বাস্কেটবল খেলতে গিয়ে লেগে গিয়েছে। অনেকদিন পর তাকে আজ হ্যাপি দেখাচ্ছিল অ্যান্ড সে এখানে খাওয়ারও ভালো করে খায়, তার সাথে সাথে মম ড্যাডের সাথে ভালো করে কথাও বলে। এরপর সে স্কুল আসে। অন্যদিকে আমরা হংকে দেখি সে সেকেন্ড ইয়ার পুলিশদেরকে এই ব্যাপারে জানায় যে কিউমের হাতে তারা মার খেয়েছে, আর যা জানার পর তো সেকেন্ড ইয়ার বলি তাদের ভালো করে ঢোলাই করে, স্পেশালি জুনের, অ্যান্ড বলে তোদের লজ্জা করছে না, তোরা সামান্য এক ফার্স্ট ইয়ারের বাচ্চার হাত থেকে মার খেয়ে এসছিস, আর এমনিতেও ফার্স্ট ইয়ারের ছেলেরা এত সাহস পাচ্ছে কোথা থেকে, তাই আজই গিয়ে তোকে মারার বদলা তুই নিয়ে আয়। এরপর আমরা ইয়ঙ্গি আর কিউমকে দেখি তারা আগে থেকে ভালো বন্ধু হয়ে গিয়েছিল, আর আমরা দেখি সেখানে এক গলিতে জুন আর হং তাদের আশাই অপেক্ষা করছিল, অ্যান্ড তাদেরকে দেখে জুন রেডি হয় কিউমের উপর অ্যাটাক করার জন্য। এখানে ইয়ঙ্গি তাকে জানায় যে আজ সেকেন্ড ইয়ারের বলিরা হং আর জুনকে ডেকেছিল, তার মানে তো এটাই হলো যে সেকেন্ড ইয়ারের পুলিশরাও তোমার সাথে ফাইট করতে আসতে পারে, তাই তোমাকে রেডি থাকতে হবে। বাট কিউম এবারেও বলে যে আমি কোনো রকম ফাইট করতে চাই না। তারা কথা বলতে বলতে যাচ্ছিল, তখনই জুন বাইক নিয়ে আসে অ্যান্ড একটি ডান্ডা নিয়ে খুব জোরে কিউমের মাথায় আঘাত করে আর পালিয়ে যায়, যা দেখে ইয়ঙ্গি তো অনেক বেশি ঘাবড়ে যায় আর তখনই অ্যাম্বুলেন্সকে কল করে আর হসপিটালে তাকে অ্যাডমিট করে। তার জ্ঞান ফেরা মাত্রই সে এটা বলে সেখান দিয়ে চলে যাচ্ছিল যে আমার একাডেমিতে যাওয়ার টাইম হয়ে গিয়েছে। তখনই তার মম ড্যাড চলে আসে, যাদেরকে হসপিটাল থেকে ইনফর্ম করে দেওয়া হয়েছিল। অ্যান্ড আমরা হসপিটালের বাইরে জুন আর তার সঙ্গীদের দাঁড়িয়ে থাকতে দেখি, তারা অনেক বেশি ভয় পেয়েছিল অ্যান্ড এটাই আশা করছিল যাতে তার কন্ডিশন বেশি সিরিয়াস না হয়। অন্যদিকে আমরা ড্যাডকে দেখি যে কিউমকে জিজ্ঞাসা করছিল তোমার আঘাত কি করে লাগলো। ইয়ঙ্গি মিথ্যে বলে যে অ্যাকচুয়ালি সে সিঁড়ি থেকে পড়ে গিয়েছে। তার কথা শুনে ড্যাড ইয়ঙ্গিকে তার ক্লাসের র্যাঙ্কের কথা জিজ্ঞাসা করে। ইয়ঙ্গি বলে যে অ্যাকচুয়ালি আমি পড়াশোনায় এতটাও ভালো নয়, এটা বলে সে সেখান দিয়ে চলে যায়। কিউম ড্যাডকে সরি বলে। ড্যাড বলে তোমার নিজের খেয়াল রাখা দরকার, আমি চাই না এটার জন্য তোমার পড়াশোনাতে কোনো এফেক্ট পড়ুক। কেমন বাপরে বাবা, এদিকে ছেলে মরে যাচ্ছে সেদিকে পড়াশোনা নিয়ে পড়ে আছে। বাট মমের তাকে নিয়ে চিন্তা ছিল, কারণ সে আগেই তার বড় ছেলেকে হারিয়েছে আর হসপিটালে ইমার্জেন্সির মহল দেখে ওনার রেফ্রিজারেটর চালু হয়ে যায় এন্ড ওনার বড় ছেলের কথা অনেক বেশি মনে পড়ছিল, যার কারণে ওনার শ্বাস নিতে অনেক বেশি প্রবলেম হচ্ছিল। তখনই সেখানে জুন চলে আসে এন্ড মমকে দেখে ডক্টরকে ডাকার কথা বলে, বাট মম বলে তার কোনো দরকার নেই। এন্ড তার ড্রেস দেখে সে বুঝতে পেরে যায় যে ইয়ঙ্গি যে স্কুলে পড়ে সে সেই স্কুলেরই ছাত্র এন্ড তাকে থ্যাঙ্কস বলে কিউমের খোঁজ নিতে আসার জন্য। সে কিউমের ব্যাপারে জিজ্ঞাসা করলে মম বলে সে ঠিক আছে, তার বেশি আঘাত লাগে না। যা জানার পর সে সেখান দিয়ে চলে যায়। কিছুক্ষণ রেস্টের পর কিউমকে বাসে নিয়ে যাওয়া হয়। এরপর আমরা ইয়ঙ্গিকে দেখি যে আবার ওই হসপিটালে ফিরে আসে। অ্যাকচুয়ালি তার ফ্রেন্ড কোমাতে ছিল, আর এটার কারণ কি তা তো আমরা ড্রামার আগে গেলেই জানতে পারবো। বাসায় ফিরে মম তাকে কিছুদিন রেস্ট দিতে বলে, বাট সে বলে আমি একদমই ঠিক আছে। এন্ড নেক্সট ডে স্কুলে যায়, যেখানে ইয়ঙ্গির সাথে তার দেখা হয়। কাল ড্যাডকে মিথ্যে বলার জন্য তাকে থ্যাঙ্কস বলে। ক্লাসে গিয়ে তার জুনের সাথে দেখা হয়, সে তাকে বলে আমাদের মধ্যে যা হয়েছে তা এখানে স্টপ করে দেওয়া ভালো। এটা জুন বলে তোর স্কুলে আসা ঠিক হয়নি, বাট যখন চলে এসেছিস তাহলে একটু লুকিয়ে থাকিস। কিউম কিছু না বলে ক্লাসে চলে যায়। যখনই সেকেন্ড ইয়ারে বলে জুনকে অনেক বেশি পানিশ করছিল কিউমকে ভালো করে শাস্তি না দেওয়ার জন্য, আর সে নিজেই কিউমকে শাস্তি দেবে বলে তার ক্লাসে পৌঁছে যায়। আর তার কাছে পৌঁছানোর তারা কিউমের সাথে কিছু করতো তার আগেই ইয়ঙ্গি বলে যে ক্লাসের মাঝে যদি আপনারা এভাবে করেন তাহলে আমাকে বাধ্য হয়ে টিচারকে ডাকতে হবে। যা শুনে সেকেন্ড ইয়ারে পুলিশ বলে তুই কি বে? সে বলে অ্যাসিস্ট্যান্টই ভেবে নিন। তারপর লাঞ্চ ব্রেকে তাদেরকে রুফটপে দেখা করতে বলে, আর তারা ঠিক এমনটাই করে। এখানে কিউম বলে এইসবে ইয়ঙ্গির কোনো দোষ নেই, তাই তাকে এখান থেকে যেতে দাও, আর যদি পানিশমেন্ট দেওয়ার হয় তাহলে আমাকে দাও। আর বস ইয়ঙ্গিকে সাইডে দাঁড় করিয়ে দেয় আর জুনকে তার সামনে নিয়ে আসে অ্যান্ড বলে তুই আমার ছেলেদের মেরেছিস, তাই এখন জুন তোকে মারবে। বাট জুন তাকে মারতে মানা করে দেয়, যার কারণে বস অনেক রেগে জুনকে মারতে শুরু করে। আর তাকে এভাবে মার খেতে দেখে কিউমের একদমই ভালো লাগে না,
তাই সে বুলি বসের স্টিক ধরে নেয়, আর যা দেখে বুলি বস এন্ড তার চালারও অবাক হয়ে যায়। কিউম বলে যদি তাকে আমি আউট করে দিই তাহলে আর কয়জন থাকবে? ইয়ঙ্গি বলে জাস্ট 2 জন। কিউম বলে চলো তাহলে তাদের খেলা শেষ করা যাক। এরপর তাদের মধ্যে ফাইট শুরু হয়। প্রথমে তো কিউম তাকে ব্যাক টু ব্যাক পাঞ্চেস মেরে যাচ্ছিল, বাট যখনই তার হাতে ওই স্টিকটি লেগে যায় সে খুব সহজেই কিউমের অ্যাটাক আটকে নেয় এন্ড তার গলা চেপে ধরে, যার কারণে কিউমের শ্বাস বন্ধ হয়ে আসছিল। তখনই জুন তাকে লাথি মেরে দূরে ফেলে দেয়, আর যার কারণে বসের চালারা জুনকে মারা শুরু করে এন্ড বস কিউমকে। বাট তখনই কিউম চালাকির সাথে বসের স্টিক ধরে নেয় আর তাকে টেনে তার গালে একটি থাপ্পড় মারে এন্ড তার স্টিককে ধরে ফেলে সে তার ওপর ব্যাক টু ব্যাক অ্যাটাক করে এন্ড শেষ পাঞ্চের সাথে তাকে আউট করে দেয় আর তার স্টিকও সে ভেঙে দেয়। বসের ছেলেরা কিউমকে মারতে আসছিল, বাট ইয়ঙ্গি মাঝে এসে তাদেরকে সামনে নেয়। নিচে আসার পর কিউম তাকে জিজ্ঞাসা করে আর কে বাকি আছে। ইয়ঙ্গি বলে 3rd ইয়ারের পুলিশ বস, যে এই সবেরই বস। তখনই আমরা দেখি জুন এন্ড তার সাথীরা আসছিল, তারা ডিসাইড করেছিল যে তারা পুলিশদের গ্যাং ছেড়ে দেবে। অন্যদিকে আমরা 2nd ইয়ারের পুলিশকে দেখি যে 3rd ইয়ারের পুলিশদের কাছে গিয়ে কিউবের নাম বলে, আর এখানে তাদের বস 2 জন ছিল, নাম এন্ড সং। অন্যদিকে আমরা কিউমকে দেখি যে তার ক্লাসে যাচ্ছিল, বাট তার পায়ে ব্যথার কারণে সে ঠিক করে সিঁড়িতে উঠতে পারছিল না। তখন সেখানে নাম আসে এন্ড তাকে হেল্প করে ক্লাস পর্যন্ত যাওয়ার জন্য এন্ড তার সাথে ভালো করে কথা বলে আর বলে নিজের ভালো করে খেয়াল রেখো, এটা বলে সে সেখান দিয়ে চলে যায়। তারপর কিউম একাডেমিতে আসে, যেখানে তার ক্লাস করতে মন চাইছিল না এন্ড তার বারবার আজকের ফাইটের কথাই মনে পড়ছিল। ক্লাসে মনোযোগ না থাকার কারণে টিচারের কাছে সে বকাও শোনে এন্ড যখন ক্লাস শেষে সে বাইরে আসে সে দেখে নাম তার গ্যাংয়ের সাথে তার আসলে অপেক্ষা করছিল। নাম বলে তোর পা তো খুব তাড়াতাড়ি ভালো হয়ে গেল, আর তার কথা শুনে কিউম বুঝতে পারে যে সে 3rd ইয়ারের সিনিয়র পুলিশ। তাই সে বলে যদি তুই ফাইট করতে এসেছিস তাহলে আজই ম্যাটার ক্লোজ হয়ে যাবে। নাম বলে না, আজ আমার ফাইট করার মুড নেই, বাট তুই যদি করতেই চাস তাহলে আরেকবার ভেবে নে। ফাইট করার পর হয়তো তুই নিজের পায়ে হেঁটে বাসায় ফিরতে পারবি না। তখনই সেখানে কিউমের ড্যাড চলে আসে, যে কিউমকে পিক করতে এসেছিল, তাই সে চুপচাপ ড্যাডের সাথে চলে যায়। ড্যাড এখানে তাকে এক টেলারের দোকানে নিয়ে যায় আর সেখানে তার জন্য খুব ভালো একটি স্যুট বানাতে দেয়, কারণ কয়েকদিন পর সে একটি হাই ক্লাস পার্টিতে যাবে। নেক্সট ডে যখন সে স্কুল আসে ইয়ঙ্গি জিজ্ঞাসা করে সত্যি কি নাম তোমার একাডেমিতে চলে গিয়েছিল তোমার সাথে ফাইট করার জন্য? যদি এমনটা হয় তোমার এটা অ্যাভয়েড করা দরকার, কারণ কালই তুমি ফাইট করেছো, তাই পুরোপুরি রিকভার হওয়ার পরেই তুমি ফাইটের ব্যাপারে ভাবো। অ্যান্ড সে ক্লাসে ঢুকতো তার আগেই সে দেখে বাইরে নাম অ্যান্ড সং ছিল। নাম তার হেডে কোক ঢালে অ্যান্ড তাকে শাসায়, আর শুধু তাই নয় যাওয়ার আগে তার হেডে বটল ছুঁড়ে মারে, আর যার কারণে কিউমের অনেক বেশি রাগ হচ্ছিল, কিন্তু সে তার রাগকে কন্ট্রোল করে। স্কুল শেষ হওয়ার পর সে তার গ্র্যান্ডমার বাসায় আসে, যেখানে আজ গ্র্যান্ডপার বার্থডে ছিল, বাট এখানে তার একদমই মন লাগছিল না। অ্যান্ড হ্যালোসিয়েশনে আবারও সে তার বড় ভাইকে দেখতে পায় অ্যান্ড তার পেছনে যেতে গিয়ে সে ফুলে পড়ে যায়, যেমন তার কোনো হোশই ছিল না অ্যান্ড সে পানিতে ডুবতো। তার আগেই তার ড্যাড এসে তাকে বাঁচিয়ে নেয়। যেখানে কিউমকে নিয়ে চিন্তা করা উচিত ছিল সেখানে গ্র্যান্ডপা তাকে অনেক বেশি দুর্বল বলে অ্যান্ড তার মম ড্যাডকেও অনেক কথা শোনায় যে তোমরা তোমাদের ছেলেকে ভালো করে মানুষ করতেই পারো না, তোমরা কিরকম প্যারেন্টস, একজন তো নিজের জীবনই দিয়ে দিয়েছে আর একজন তো জানি না যে সে কি করবে। আর তার কথা শুনে আমরা জানতে পারি যে তার ড্যাডের থেকে তার গ্র্যান্ডপা আরো বেশি টক্সিক পারসন। বাট নিজের বড় ভাইয়ের ব্যাপারে এমন কথা শুনে কিউমের অনেক বেশি রাগ হচ্ছিল, তাই সে নেক্সট ডে করে যাওয়ার পর 3rd ইয়ার পুলিশদের সাথে ফাইট করতে চাইছিল যাতে সে রিল্যাক্স ফিল করে। বাট ইয়ঙ্গি তাকে বারবার বোঝায় যে তোর আজকে ফাইট করা ঠিক হবে না, কারণ পুরোপুরিভাবে সুস্থ নয়। বাট সে তার কোনো কথা শুনে না অ্যান্ড 3rd ইয়ারের পুলিশদের কাছে পৌঁছে যায়, যেখানে নামের হাতে কোক ছিল। কিউম তার হাত থেকে কোক নিয়ে নেয় অ্যান্ড ঠিক তেমনটাই করে যেমনটা সে করেছিল অ্যান্ড তাকে বলে তুই ফাইট করতে চাইছিলি না, বল কোথায় করবি? নাম বলে ক্লাসরুমে ভালো দেখাবে না, চলো বাইরে যাওয়া যাক। অ্যান্ড সে যাচ্ছিল তখনই তার হেডে বটল ছুঁড়ে মারে কিউম। সকলের সামনে সে নামকেও অপমান করে। তখনই টিচার চলে আসে অ্যান্ড তাদেরকে নিজেদের ক্লাসে যেতে বলে, বাট নাম যাওয়ার আগে বলে যদি তুই সত্যি ফাইট করতে চাস তাহলে ছুটির পর বেডরুমে চলে আসিস। অ্যান্ড কিউমেও ঠিক এমনটাই করে, আর সেখানে যাওয়ার পর তাদের মধ্যে ফাইট স্টার্ট হয়, যেখানে নাম খুব ভালো ফাইট করছিল, যখন কি কিউম তো তার মুভ বোঝার চেষ্টা করছিল, বাট সে বুঝতে পারছিল না। এখানে জুন তার গলা চেপে ধরে, এখানে কিউম যেগুলো ভাবে তার গলা চেপে ধরে, বাট সে তাকে আটকাতে পারে না অ্যান্ড
নাম আবারও তার ফেসিয়াল মুভে তাকে ফাঁসিয়ে নেয় আর শেষমেশ তো সে অজ্ঞানী হয়ে যায়। নাম বলে তার মতো এত দুর্বল ছেলে আমার সাথে ফাইট করার কথা ভাবলো কি করে, বাট এখন থেকে কেউ সাহস করবে না। এরপর সে ইয়ঙ্গিকে ফাইট করার জন্য চ্যালেঞ্জ করে আর ইয়ঙ্গিও ফুল স্প্যাগের সাথে তার সামনে ফাইট করার জন্য রেডি হয়। বাট তখনই কিউমের জ্ঞান ফিরে আসে এন্ড বলে সে আমার শিকার, তাই তুমি মাঝে আসবে না। এরপর আবারও তার এন্ড নামের ফাইট স্টার্ট হয় এন্ড এবারে সে নিজেকে ডিফেন্ড করে, বাট তা বেশিক্ষণ করতে পারে না। আবারও নাম তার গলা চেপে ধরে এন্ড এখানে কিছু যোগ করতে শুরু করে এন্ড এই সুযোগে কিউম তাকে নিজের থেকে ছাড়িয়ে নেয় এন্ড তার উপর ব্যাক টু ব্যাক অ্যাটাক করা স্টার্ট করে, যার কারণে নামের নাক মুখ থেকে ব্লাড বেরোনো শুরু করে এন্ড এখানে তাকে বাঁচানোর জন্য সং আসে। বাট এন্ড ইয়ঙ্গি তাকে লাথি মেরে দূরে ফেলে দেয় আর তাকে বলে তুই তাকে দেখে নে, আমি তাকে দেখে নিচ্ছি। আর এখানে সঙ্গও ফাইট করার জন্য রেডি হয়ে যায়। নাম কিউমকে দূরে ঠেলে দেয় এন্ড সাইডে গিয়ে বসে পড়ে সং এন্ড ইয়ঙ্গির ফাইট দেখার জন্য। ইয়ঙ্গি খুব সহজেই সঙ্গকে ডমিনেট করে নেয় এন্ড তার ভালো করে ধোলাই করে এন্ড লাস্ট সে তার ফ্যান সার্ভিস শটের সাথে তাকে আগেন করে দেয়, যা দেখে তাদের চালারাও অবাক হয়ে যায়। তারপর আবারও শুরু হয় সং এন্ড কিউমের ফাইট, যেখানে তারা একে অপরকে ভালোই টক্কর দিচ্ছিল। নাম তার ফেশিয়াল মুভে তাকে ফাঁসাতে চাইছিল, যেটাতে সে সফল হয়ে যায়। সে তার একটি হাত ফাঁসিয়ে রেখেছিল, বাট কিউম যে কোনো ভাবে উঠে দাঁড়ায় এন্ড তার ফেসে খুব জোরে লাথি মারে, যার কারণে তাকে শেষমেশ হাত ছাড়তেই হয় এন্ড কিউমও তাকে একটি ফ্যান সার্ভিস শট মেরে আউট করে দেয়। অ্যাট লাস্ট তাকে নেকেঞ্জোকে ফাঁসিয়ে অজ্ঞান করে দেয়, যা দেখে তো পুলিশদের হাওয়ায় টাইট হয়ে যায়। যাওয়ার আগে কিউম তাদেরকে ওয়ার্নিং দিয়ে যায় যে এরপর থেকে যদি তোমাদের কখনো দেখি যে কোনো দুর্বল স্টুডেন্টকে বুলি করতে, তাহলে হয়তো তোমরা বুঝে গিয়েছো যে তোমাদের সাথে কি হবে। যখন তারা বাইরে আসে মানে কিউম নিজের আগের জায়গাতে মেডিসিন লাগাচ্ছিল এন্ড ইয়ঙ্গি তাকে বলে যখন তুমি স্কুলে সমস্ত পুলিশদেরকে হারিয়ে দিয়েছো, তাই এখন তুমি শান্তিতে নিজের পড়াশোনা করতে পারো। বাট কিউমের তো অনেক বেশি ভালো লাগছিল, কারণ ফাইট করে সে তার নিজের মধ্যে থেকে রাগ এন্ড সমস্ত নেগেটিভিটি ভাইব বের করছিল, তাই সে নিজেকে ভালো করে ট্রেন করা শুরু করে। বাট পড়াশোনাতে তার একদমই মন ছিল না, যার কারণে একাডেমিতেও টিচার তাকে বকা দেয় এন্ড তার মাথায় হিট করে, ঠিক যেমনটা তার ড্যাড করতো, যার কারণে তার অনেক বেশি রাগ হয় এন্ড খুব জোরে টিচারের হাত ধরে নেয়। বাট সে নিজের রাগ কন্ট্রোল করে টিচারকে সরি বলে, বাট টিচার তাকে বকা দেয় এন্ড বলে যদি তোমার পড়ার ইচ্ছা নাই থাকে তাহলে কাল থেকে এখানে এসো না। এন্ড সেও উঠে বাসায় ফিরে যায়, যেখানে ড্যাড অনেক বেশি বকা দেয় তাকে এন্ড কালই তাকে গিয়ে টিচারকে সরি বলতে বলে। নেক্সট এরপর আমরা ইয়ঙ্গিকে দেখি যে তাকে কথা বলার জন্য ডেকেছিল এন্ড সে তাকে বলে যদি আমরা দুজনে মিলে টিম বানাই তাহলে কেমন হবে, কারণ এখানে অনেক স্কুল আছে আমাদের মতো এন্ড সেখানে আমাদের মতোই অনেক দুর্বল স্টুডেন্ট আছে যাদেরকে পুলিশরা বুলি করে। এন্ড তাকে একটি ভিডিও দেখ এন্ড সেই ভিডিওটি ইয়ঙ্গির আগে স্কুলে ছিল, যেখানে এক বড় লোকের ছেলে এক দুর্বল ছেলের পা জ্বালিয়ে দিয়েছিল, তা আবার স্কুলের কেমিস্ট্রি ল্যাবে। আর তার এগেনস্ট কিছুই করা যায়নি, কারণ সে বড় লোকের ছেলে ছিল, যার কারণে সে এই নিউজটিকে ধামাচাপা দিয়ে দেয়। কিউম তার কথার কোনো রেসপন্স করে না এন্ড তার ড্যাডের তার কাছে কল আসে, তাই সে সেখান থেকে চলে যায়। এন্ড আজ নাইটে সে ওই ভিআইপি পার্টিতে যায় যেখানে তার যাওয়ার কথা ছিল এন্ড এখানে সে ওই ছেলেটিকেই দেখতে পায় যাকে সে ভিডিওতে দেখেছিল এন্ড তার নাম নামিউন, যাকে দেখে কিউমের অনেক বেশি রাগ হয় এন্ড তাকে ডাইরেক্ট জিজ্ঞাসা করে ওই ছেলেটির কি হলো যার পা তুমি অ্যাসিড দিয়ে জ্বালিয়ে দিয়েছিলে। এন্ড এভাবে সকলের সামনে বলার জন্য ড্যাড তাকে চুপ করাচ্ছিল। নামিউনের ড্যাড বলে ওটা শুধুমাত্র একটা রিউমার্স ছিল, বাট কিউম বলে যে আপনার কোম্পানি তো ডিসেবল লোকেদের জন্য অ্যাপস বানায়, বাট আপনার এই গুণধর ছেলেই তো কারোর জীবন ডিসেবল করে দিয়েছে। আর যার কারণে ড্যাড তাকে সেখান থেকে দূরে নিয়ে যায় এন্ড তাকে বকা দিচ্ছিল। বাট কিউম বলে যে আমি নিজের চোখে দেখেছি তাকে ওই ছেলেটি পা জ্বালাতে। বাট ড্যাড তো ঘুরিয়ে তাকেই বকা দিতে শুরু করে এন্ড বলে তোমার নামিউনের থেকে কিছু শেখা দরকার, যে সে কিভাবে এই সিচুয়েশনটি হ্যান্ডেল করেছে। পাওয়ারফুল লোকেদের জন্য এমন রিউমার্স কোনো ব্যাপার নয়, বাট এই ধরনের রিউমার্সে কিরকম রিয়েক্ট করা দরকার তা তোমার শেখা উচিত। বাট কিউম ফার্স্ট টাইম ড্যাডের মুখের উপর তর্ক করে এন্ড বলে আমি ওই খারাপ লোকেদের মধ্যে একদমই হতে চাই না। আর এখানে ড্যাড তাকে থাপ্পড় মারে, তার অনেক বেশি রাগ হয় এন্ড সে ইয়ঙ্গির সাথে দেখা করে আর বলে চলো ওই নামিউনকে শাস্তি দেওয়া যায়। তার মানে সে সমস্ত পুলিশদের আউট করার জন্য রেডি হয়ে গিয়েছিল। নেক্সট ডে স্কুলে আমরা নামিউনকে দেখি, যেখানে সে একটি ছেলেকে খুব বাজেভাবে বুলি করছিল। তারা ওই ছেলেটিকে এত বেশি বিরক্ত করছিল যে সে বিরক্ত হয়ে তার জীবন দিতে চাইছিল। বাট তখনই পেছন থেকে কারা যেন তাকে আওয়াজ দেয় এন্ড তাকে নিজের প্রাণ নেওয়া দেখে আটকায়। আর আমরা জানতে পারি এই দুই পার্সন আর কেউ নয়, ইয়ঙ্গি অ্যান্ড কিউম। তারা এই ছেলেটির দ্বারা
নামিউনকে ট্র্যাক করে। নামিউন ওই ছেলেটিকে বুলি করছিল অ্যান্ড তাকে মারছিল, তার সাথে সাথে তার ভিডিও বানাচ্ছিল। তখনই তার দুজনে মাস্ক পরে এখানে এন্ট্রি নেয় আর নামিউন শকড হয়ে যায় এটা জানতে পেরে যে ওই দুইজন তার নামও জানে। তাই সে তাকে জিজ্ঞাসা করে তোমরা কে, অ্যান্ড ইয়ংই ইংরেজিতে পারে ওই আর হাই স্কুল হিরোজ। তার সাথে সাথে তারা ঝাঁপিয়ে পড়ে অ্যান্ড তাদের মধ্যে জবরদস্ত ফাইট স্টার্ট হয়। ইয়ংই নিজের প্রো ফাইটিং স্কিল দিয়ে এখানে নামিউনের চালাদের আউট করছিল অ্যান্ড অন্যদিকে কিউম নামিউনের সাথে লড়াই করছিল, যেখানে নামিউন তার থেকে বেশি পাওয়ারফুল ছিল। অ্যান্ড প্রত্যেকবারের মতো কিউম এবারও নামিউনের সমস্ত মুভ বোঝার চেষ্টা করছিল অ্যান্ড তারপর সে তার উপরেই তার মুভ ইউজ করে। এসে এতদিনে অনেক বলিসদের সাথে ফাইট করেছিল আর যার কারণে তাদের ট্রিকও শিখে নিয়েছিল অ্যান্ড এখানে এসে ফাইটিং এ তা ইউজ করে। অ্যাট লাস্ট সে তার ফেসেল শট মেরে তাকে হারিয়ে দেয় আর তারপর তারা বাধ্য করে তাকে যাতে নামিউন ওই ছেলেটির কাছে ক্ষমা চায়। আর এমনটাই হয়, নামিউন হাঁটু গেড়ে ওই ছেলেটির কাছে ক্ষমা চায়। ইভেন তো তারা ওই বুলি ছেলেটিকে দিয়ে তাকে 2-4 লাথিও খাওয়ায় আর যার রেকর্ড তারা করে আর যার ভিডিও রেকর্ডও করে। এরপর তারা সেখান থেকে বেরিয়ে এক জায়গায় বসে আর তারা একে অপরের ফাইটিং স্কিলের অনেক বেশি প্রশংসা করে যাচ্ছিল। তারপর তারা স্কুলে গিয়ে নিজেদের ইউনিফর্ম চেঞ্জ করে নেয়। তারপর তারা বাসায় ফিরে যায়, বাট ইয়ংই তার ওই ফ্রেন্ডের কাছেই আসে অ্যান্ড এখানে নামিউনের ভিডিও তাকে দেখায়। অ্যাকচুয়ালি এই ছেলেটি ইয়ংয়ের ফ্রেন্ড ছিল আর তাকে বলে যে আমি নামিউনকে তো শাস্তি দিয়ে দিয়েছি আর বাকিদেরকেও খুব তাড়াতাড়ি দিয়ে দেবো, তাই তুমি চিন্তা করো না। তার মানে সে তার ফ্রেন্ডের সাথে হওয়া ভুলের প্রতিশোধ নিচ্ছে। নেক্সট ডে যখন সে স্কুলে আসে সে কিউমকে বলে আমাদের নেক্সট স্পিকার আমরা চুজ করে নিয়েছি আর যার জন্য আজ রাতে ডেট ফিক্স করছি আমি। এরপর তারা ক্লাসের বাইরে চলে আসে অ্যান্ড আমরা দেখি যেখানে জুনকে হং বোঝাচ্ছিল যে তাকে আবারও গ্যাংয়ে ফিরে আসছে, নয়তো সেকেন্ড ইয়ারের পুলিশ বস তাকে ছাড়বে না। ইভেন তো সে তোমাকে স্কুল থেকেও বের করে দিতে পারে। বাট তখনই ইয়ংগি অ্যান্ড কিউম চলে আসে, যাকে দেখে হং অ্যান্ড তার ফ্রেন্ড সেখান থেকে চলে যায়। এখানে কিউম জুনের দিকে বন্ধুতে হাত বাড়ায় বাট সে মানা করে সেখান থেকে চলে যায়। নেক্সট ডে আমাদের একটি নিউ স্টুডেন্টকে দেখানো হয় যে আজই ট্রান্সফার হয়ে স্কুলে অ্যাডমিশন নিয়েছিল, যেখানে টিচার তাকে স্ট্রিক্ট ওয়ার্ন করে যে যদি তুমি আবারও কোনো প্রবলেম ক্রিয়েট করো তাহলে স্কুল থেকেই তোমাকে বের করে দেওয়া হবে। অ্যান্ড সে এসে থার্ড ইয়ারের ক্লাসে বসে পড়ে আর যেহেতু সে নামের সিটে বসে গিয়েছিল অনেক অ্যাটিটিউড দেখিয়ে বলে এটা আমার সিট তাই এখান দিয়ে উঠে পড়। আর সেও চুপচাপ উঠে পড়ে বাট নাম বলে যখন তুই ভুল করে ফেলেছিস তাহলে এটার জন্য তোকে কিছু টাকা পে করতে হবে। আর যা চুপচাপ সে দিয়েও দেয় আর যার জন্য নেওয়ার পরে বলে যদি তুই ক্লাসে বসতে চাস তাহলে প্রত্যেকদিন আমার জন্য 5 লাখ ইউয়ান নিয়ে আসবি। আর যা শুনে ওই ছেলেটি তার হাত থেকে নিজের টাকা নিয়ে নেয় অ্যান্ড যার কারণে এর জন্য ইগো হার্ড হয় অ্যান্ড সে তার উপর অ্যাটাক করে। বাট তার কোনো অ্যাটাকই তাকে সামান্যটুকু ছুঁতে পারে না আর যার কারণে নাম নিজের ক্লাসে খুব বাজেভাবে অপমানিত হয়। আর তার বদলা নেওয়ার জন্য সে কিউম অ্যান্ড ইয়ংগিকে ডাকার কথা হবে, তাই সে তার প্ল্যান হংকে বলে। আর সে তার দুজনকে গিয়ে বলছিল আজ একটি নতুন স্টুডেন্ট থার্ড ইয়ার ক্লাসে অ্যাডমিট নিয়েছে অ্যান্ড সে আসা মাত্রই জনের ওপর অ্যাটাক করে। তার সাথে সাথেই সে দুর্বল স্টুডেন্টদের বুলি করছে। ইভেন তো সে এটাও বলে দিয়েছে যে সে এখন থেকে থার্ড ইয়ারের বস। আর যা শোনা মাত্রই তার দুজনে থার্ড ইয়ারের ক্লাসে যায় অ্যান্ড জেকে বলে যে আমরা শুনলাম তুমি আসা মাত্রই মারামারি শুরু করে দিয়েছো, বাট কাউকে বুলি করার আগে তোমাকে কিউমের সাথে ফাইট করতে হবে। বাট সে বলে এ ব্যাপারে আমরা বাইরে গিয়ে কথা বলি। এরপর তারা তিনজনে স্কুলের ছাদে পৌঁছে যায়, যেখানে যেই বলে যে আমার ফাইট করার কোনো ইন্টারেস্ট নেই। কিউম বলে তাহলে তুমি জুনকে কেন মারলে? যেই বলে যে আমি তো তাকে কিছুই করিনি, শুধুমাত্র আটকানোর চেষ্টা করেছিলাম, বাট সেই ফার্স্ট ফাইট স্টার্ট করেছিল। এর আগে কিউম তার কোনো কথা না শুনেই তার সাথে ফাইট করা শুরু করে দেয়, যা যে খুব সহজেই ডিফেন্ড করে নেয়। যখন কি ইয়ংই সেখানে দাঁড়িয়ে জের ফেস দেখতে চাইছিল আর তার ফেস দেখার পর সে ভালো করে বুঝতে পেরে যায় যে আসলে যে কে, তাই সে কিউমকে আটকায়। যে বলে যে আমি বলেছিলাম না আমার ফাইট করার কোনো ইন্টারেস্ট নেই, তাই এরপর থেকে আমার সাথে পাঙ্গা নিতে এসো না, তো নিজের প্রাণ হারাবে। বাট কিউমের তো অনেক বেশি রাগ হচ্ছিল, বাট ইয়ংকে তাকে আটকে রাখে অ্যান্ড যেইকে বলে সিনিয়র মিডল স্কুল থেকেই আমি আপনার ব্যাপারে অনেক কথা শুনেছি। যেই বলে বাট তোমরা কেন ফাইট করো? কিউম বলে আমরা তোমার থেকে আলাদা, খারাপ লোকেদের এগেনস্টে লড়াই করি। যেই বলে যে তাকে ডিসাইড করে যে কে ভালো আর কে খারাপ। সবসময় এটা মনে রাখবে যে প্রথম হাত তুলে সেই হারে, এটা বলে সে সেখান দিয়ে চলে যায়। যখন কি ইয়ংগি তো এখনো জের প্রশংসা করে যাচ্ছিল যে যদি
যেই আমাদের টিমে থাকে তাহলে কারোর সাহস হবে না কাউকে বুলি করা, আর এভাবে আমাদের কাজ আরো সহজ হয়ে যাবে। যখন কি তাকে কিউমের একদমই পছন্দ হয়নি। অন্যদিকে নাম যখন জানতে পারে যে কিউম আর জের মধ্যে তেমন বড় কোনো ফাইট হয়নি, তাই সে ডিসাইড করে যে সে নিজেই নিজেদের তার গ্যাংয়েদের সাথে তাকে শাস্তি দেবে। অন্যদিকে ইয়ঙ্গি কিউমকে জের ব্যাপারে বলছিল যে কোরিয়াতে এত ইউথ ক্রাইম বেড়ে গিয়েছিল তা কন্ট্রোল করার জন্য শুধুমাত্র জুভেনাইল সেন্টার যথেষ্ট ছিল না, তাই এটা ঠিক করার জন্য কোরিয়াতে একটি স্পেশাল স্কুল বানানো হয় যেটাতে এইরকম স্টুডেন্টদের শুধরানো যেতে পারে। অ্যান্ড যে এরকমই একটি স্কুলে অ্যাডমিশন নিয়েছিল, বাট স্কুলে স্টাডির থেকে বেশি ফাইট হতো। ইভেন তো টিচার আর স্টুডেন্টদের সামলাতে পারতো না, বাট যে যাওয়ার পর থেকে সেখানে মহলই চেঞ্জ হয়ে যায়। সেখানে সমস্ত স্টুডেন্টকে ফাইটে হারিয়ে সে ওই স্কুলের লড়াই বন্ধ করে দিয়েছিল, যার কারণে তাকে নর্মাল স্কুলে ট্রান্সফার করে দেওয়া হয়। তখনই ইয়ঙ্গি দেখে যে এর পেছনে নামের গ্যাংকে যেতে, তাই সেও তাদেরকে ফলো করে। অ্যান্ড যে দৌড়ে একটি গলিতে চলে আসে। নাম অনেক অ্যাটিটিউডে আসে জের সাথে ফাইট করার জন্য, বাট তার একটা পাঞ্চও জের বডিতে লাগে না। অ্যান্ড সে তাকে খুব সহজেই হারিয়ে দেয়। এরপর সং আসে যাকেও সে খুব সহজেই হারিয়ে দেয়। আর এমনটা দেখে নামের চলাফেরা হয় টাইট হয়ে যায়। অ্যান্ড তারা জের রাস্তা ছেড়ে যায়। অ্যান্ড যে যখন চলেই যাচ্ছিল পেছন থেকে ইয়ঙ্গি তাকে আওয়াজ দেয় অ্যান্ড তার ফাইটিং স্কিলের প্রশংসা করে আর বলে, আপনি তো ফাইট থেকে দূরে থাকবেন বলেছিলেন, বাট আপনি তো এখনো ফাইট করলেন। আমি সব রেকর্ড করে নিয়েছি অ্যান্ড এটা সিক্রেট রাখার জন্য আপনাকে আমার একটি হেল্প করতে হবে, বেশি না বাস একবার। যে বলে যে তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? ইয়ঙ্গি বলে, না সিনিয়র, এমনটা নয়, এটা আপনি আমার রিকোয়েস্টও ভাবতে পারেন। এটা বলে সে সেখান দিয়ে চলে যায়। অন্যদিকে আমরা কিউমকে দেখি যে আজও একাডেমিতে কিউমের পড়ায় মন ছিল না, আর যার কারণে টিচার ড্যাডের কাছে কমপ্লেন জানায়। অ্যান্ড বাসায় ফেরার সাথে সাথে ড্যাড তাকে থাপ্পড় মারে অ্যান্ড বলে, যদি তুমি স্টাডি ভালো করে না করো তাহলে এক্সামে ভালো নাম্বার কি করে আনবে, আর যদি এমনটা করতে না পারো তাহলে তুমি ভালো মেডিকেল কলেজে পড়ার সুযোগ হবে না। বাট কিউম কোনো উত্তর দেয় না অ্যান্ড চুপচাপ থাকে। ড্যাড তাকে বোঝায় অ্যান্ড আবারও একটি থাপ্পড় মারতেই যাচ্ছিল, তখনই তার মম মাঝে চলে আসে অ্যান্ড বলে, আপনি একই ভুল করে যাচ্ছেন যেমনটা আপনি আমাদের বড় ছেলের সাথে করেছেন। কিউমের ওপর এত প্রেশার দেবেন না যাতে সে তার বড় ভাইয়ের মতো কিছু করে বসুক। অ্যান্ড মম কিউমকে রুমে পাঠিয়ে দেয়, বাট ড্যাড তো নিজের ভুল রিয়েলাইজই করতে পারছিল না। নেক্সট ডে সন্ধ্যায় ইয়ঙ্গি অ্যান্ড কিউম তাদের পরের টার্গেট শিকার করতে বেরিয়ে যায়, যেখানে এই নিউ বুলি বসের নাম ছিল কিউম, যেখানে সে এক ফ্যাটি বয়কে বুলি করছিল। অ্যান্ড তখনই এন্ট্রি হয় আমাদের হিরো কিউম অ্যান্ড ইয়ঙ্গির, আর আসা মাত্রই তারা ফাইট করা শুরু করে। আর সেখানে কিউম যে দুই ছেলেকে বুলি করছিল তারা সাইডে দাঁড়িয়ে এইসবের রেকর্ড করছিল। ফাইট জবরদস্ত চলছিল, বাট তখনই কিউম একটি রড তুলে কিউমের ওপর কিউমকে আঘাত করে, আর যার কারণে কিউমের মাথা অনেক বেশি গরম হয়ে যায়। এমনিতেও সে তার ড্যাডের উপর অনেক বেশি রেখেছিল অ্যান্ড এখানে সে তার হাত থেকে ওই রডটি ছাড়িয়ে তাকে মেরেই যাচ্ছিল। সে তো থামার নামই নিচ্ছিল না, এমনকি কিউনের মরা মরা অবস্থা হয়ে যায়। এখানে ইয়ঙ্গি তাকে এসে আটকায় অ্যান্ড বোঝানোর চেষ্টা করে, তুমি এটা কি করছো, আমরা তাদের মতো খারাপ নই, তাই আমরা এমনটা করতে পারি না। বাট কিউন যেন তার কথা বোঝার মতো অবস্থায় ছিল না অ্যান্ড সে কিউনের উপর আঘাত করে। বাইরে আসার পর ইয়ঙ্গি তাকে বলে, আজ তোমার কি হয়ে গিয়েছিল, তুমি কিউনের উপর এমনভাবে কেন অ্যাটাক করছিলে? কিউন বলে, অ্যাকচুয়ালি তারা খারাপ অ্যান্ড তাদের সাথে এমনটাই হওয়া উচিত, আর যদি এমনটা না হয় তাহলে তারা আবারও ফিরে আসবে। ইয়ঙ্গি বলে, বাট আমরা তাদের মতো নয়। যা শুনে কিউমের ফেসে একটি অদ্ভুত ধরনের স্মাইল ছিল অ্যান্ড বলে, সেই জন্যই তো আমরা তাদেরকে মেরে সকলের জন্য ভালোই তো করবো। তখনই ইয়ঙ্গির কাছে তার ফ্রেন্ডের মমের কল আসে, যিনি তাকে জানান যে তার ফ্রেন্ডের জ্ঞান ফিরেছে। আর যা শুনে তো ইয়ঙ্গির খুশির সীমানা ছিল না অ্যান্ড তখনই কিউমকে বাই বলে সেখান থেকে দৌড়ে হসপিটালে আসে, যেখানে নিজের ফ্রেন্ডকে ঠিক দেখে তো সে তার চোখের পানি আটকাতেই পারছিল না আর তাকে থ্যাঙ্কস বলে নিজের জ্ঞানে ফেরার জন্য। এরপর তো ইয়ঙ্গি আরো ভালোভাবে নিজের মাইন্ড সেট করে যে যারা বা যে তার ফ্রেন্ডের এই অবস্থা করেছিল তাদেরকে সে ছাড়বে না। নাম অ্যান্ড কিউনের থেকে তো বদলা নিয়েই নিয়েছে, আর বাকি রইল দুইজন, যার মধ্যে একজন ভিডিও ছিল আর একজন ওয়ানসুক, যারা এদের সকলের বস। আর আমরা স্কুলে দেখি যেখানে মাস্ক পরা ফাইটারদের ভিডিও স্কুলে চারিদিকে ভাইরাল হয়ে যায়। আর নাইটি যখন কিউম বাসায় ফেরে তার ড্যাড বলে, এই হেডফোন অ্যান্ড ওয়াকম্যান ডাস্টবিনে ফেলে দিয়ে আসো, বাট যার জন্য কিউম মানা করে, যার কারণে ড্যাড অনেক বেশি রেগে যায়। বাট কিউম বলে, আপনি জানেন এই হেডফোনটি ভাই
এত বেশি পছন্দ কেন করতো। এটা পড়েই সে আপনার এইসব কথা শোনানো অ্যান্ড বকা দেওয়া ইভেন তো মিছিমিছি আপনি তার উপর রাগ দেখাতেন আর নিজের ভুলটা কখনো রিয়েলাইজ করতেন না। অ্যান্ড শেষমেশ সে এটাও বলে দেয় যে আমার ভাইয়ের মৃত্যুর কারণ আপনি, তাই আপনি কি চান যে আমার অবস্থাও একই হোক। যা শুনে মমও ড্যাডকে বোঝায়, বাট সে বলে মম আপনিও ঠিক এমনটাই। এটা বলে সে তার রুমে চলে যায়। আর আমরা জানতে পারি এতদিন যা আমাদেরকে দেখানো হয়েছে যে কিউম নিজের গলা চেপে ধরতো নিজেকে মারার জন্য, বাট এমনটা নয়। অ্যাকচুয়ালি তার নাইটমেটস আসতো আর সে তার বড় ভাইকে দেখতে পেত আর যে তার গলা চেপে ধরতো যাতে তার ড্যাডের টর্চার থেকে মুক্তি দিতে পারে। বাট কেউ মরতে চাইছিল না, তাই সে তার ভাইয়ের হাত তার গলা থেকে সরাতে চাইছিল। তো নেক্সট ডে ইয়ংই অ্যান্ড কিউম তাদের 3rd নম্বর শিকারের জন্য বেরিয়ে পড়ে। আর তাদের শিকার একটি বন্ধ পড়ে থাকা একটি ক্লাবের মধ্যে ছিল যেখানে তারা 2 ছেলেকে বুলি করছিল। তখনই কিউম আর ইয়ংইর এন্ট্রি হয় সেখানে। আর তাদেরকে দেখে পুলিশরা বলে আচ্ছা তার মানে তোমরাই হাই স্কুল হিরোজ আর তোমরাই নাম অ্যান্ড কিউনের ওই অবস্থা করেছো, এবার কি আমার বাড়ি। আর আমরা দেখি শুধুমাত্র সেখানে ভিডিওর গ্যাংটা ছিল না, এর সাথে সাথে অনেক পুলিশদেরই গ্যাং ছিল যারা ডান্ডা অ্যান্ড রড হাতে নিয়ে রেখেছিল তাদেরকে মারার জন্য। আর যখন ফাইট স্টার্ট হয় কিউম অ্যান্ড ইয়ংই তাদের সাথে ফাইট তো করছিল, বাট তারা সংখ্যায় অনেক বেশি থাকার কারণে তারা খুব শীঘ্রই ক্লান্ত হয়ে পড়ে, যার কারণে ভিডিওর লোকেরা তাদেরকে ধরে ফেলে। আর এখানে ভিডিও ক্যামেরা অন করে তাদের কাছে আসে তাদের ফেস রিভিল করার জন্য। আর যখন সে ইয়ংয়ের ফেস থেকে মাস্ক সরায় সে তাকে দেখে বলে আচ্ছা তার মানে তুই তোর ফ্রেন্ডের বদলা নিতে এসেছিস, তুই কি ভুলে গিয়েছিস আমরা তোর ফ্রেন্ডের কি অবস্থা করেছিলাম। বাট তোর এই দ্বিতীয় পার্টনারটিকে এটা বলে সে কিউমের ফেসেরও মাস্ক খুলে দেয় অ্যান্ড এই সুযোগে কিউম তাকে একটি জোড়া লাথি মারে। তারপর আবারও তাদের ফাইট শুরু হয়ে যায়। আর তার সাথে ফাইট করার পর সে পিডোকে হারানোর জন্য যায়, বাট পিডো খুব সহজেই তাকে ডমিনেট করে নেয় কারণ ইয়ংই আগে থেকেই ক্লান্ত ছিল। সেই জন্য কিউম একটি বেসবলের ব্যাট তুলে জানালার কাজ ভেঙে নেয় অ্যান্ড সেই ইয়ংইকে নিয়ে বাইরে পালিয়ে যায়। বাট তাও পিডো অ্যান্ড তার গ্যাংরা তাদের পিছু ছাড়ে না, তাদেরকে ফলো করে। আর ওই রাস্তা দিয়েই জুন যাচ্ছিল অ্যান্ড তাদেরকে এভাবে দৌড়তে দেখে সে তাদের হেল্প করে, যার জন্য কিউম তাকে থ্যাঙ্কস বলে। জুন বলে কোনো ব্যাপার নয়, এমনিতেও তুমি আমাকে সেকেন্ড ইয়ারে পুলিশদের হাত থেকে বাঁচিয়েছিলে, আর তাই এটা ভেবে নাও যে আমি তোমাকে এদের থেকে বাঁচালাম। আর তখন ইয়ংই এক্সপ্লেন করতেই যাচ্ছিল যে এইসবের কারণ কি, বাট কিউম তার কোনো কথাই শুনতে রাজি ছিল না। সে বলে ঠিক আছে কোনো কিছু বলার কোনো দরকার নেই। অ্যাকচুয়ালি তার রাগও ছিল এটা ভেবে যে সে তাকে আর আগে বলেনি এই ব্যাপারে। সেই জন্য কিউম জুনকে জিজ্ঞাসা করে আজ রাতটা কি তুমি তোমার বাসায় আমাকে থাকতে দেবে। তাই জুন তাকে তার সাথে জিমে নিয়ে যায় কারণ সেও জিমেতে থাকতো আর তার বাসার অবস্থা খুবই খারাপ ছিল। আর আমরা জানতে পারি জুন অনেক বছর ধরেই বক্সিং করছে অ্যান্ড এটার দরুন সে অনেক মেডেলও জিতেছিল। কিউম পাঞ্চিং ক্লাস নিয়ে বক্সিং করছিল আর এখানে জুন তাকে অনেক কিছু শেখায়। যখন কি তার বাসা থেকে তাকে কল করে যাচ্ছিল, বাট সে তার ড্যাড আর মোবাইল কল রিসিভ করছিল না, আর যার কারণে ড্যাডের অনেক বেশি রাগ হয়। তিনি তার জন্য প্রাইভেট টিউশন টিচারকেও বাসায় ডেকেছিল, বাট সে না আসার কারণে টিচারকে ফিরে যেতে হয়। অন্যদিকে ভিডিও কিউম অ্যান্ড ইয়ংয়ের ভিডিও ওয়ানশুককে দেখাচ্ছিল, যা দেখে সে হাসে। আর তারা নাম অ্যান্ড কিউনও জানতে পেরে যায় যে ওই মার্কস ফাইটারদের মধ্যে একজন ছিল ইয়ংই, যার ফ্রেন্ড ইয়ং জিসুংকে কোমাতে পাঠিয়েছিল। কিউন বলে যে জিসুকও তার জ্ঞানে ফিরে এসছে। এখানে ওয়ানশুক বলে আমি তো তাদেরকে দেখে নেব, বাট এটার জন্য সে অনেক বড় একটা টাকার অ্যামাউন্ট চার্জ করে। নেক্সট ডে জুন অ্যান্ড কিউম একসাথে স্কুলে আসে, বাট আমরা দেখি এখনো সে ইয়ংয়ের সাথে কোনো রকম কথা বলছিল না। আর স্কুলের বাইরে আমরা ওয়ানশুককে আসতে দেখি অ্যান্ড আসা মাত্র সে নামের গ্যাংয়ের একজনকে মারা শুরু করে অ্যান্ড নাম এসে বলে তুই কে আর এখানে এবার কি করছিস। ওয়ানশুক তাকে ইয়ংই অ্যান্ড কিউংকে ডেকে নিয়ে আসতে বলে, বাট সে বলে তুই কি আমাকে চাকর ভেবেছিস, চল তাড়াতাড়ি করে টাকা বের কর। আর এটা শোনার পর তো স্মাইল করে তাকে একটি ট্রেনের লাথি মারে। এরপর তাদের মধ্যে ফাইট হয়, বাট ওয়ানশুক তো ফাঞ্চেই তার অবস্থা খারাপ করে দিয়েছিল। নাম তার স্পেশাল মুভে তাকে ফাঁসানোর চেষ্টা করে, বাট ওয়ানশুক তো উল্টে তারই পা ভেঙে দেয়। এরপর নামের লোকেরা যায় ইয়ংই অ্যান্ড কিউমের কাছে খবর দিতে। আর আমরা জানতে পারি কিউম অ্যান্ড ইয়ংয়ের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল তারা তা ক্লিয়ার করে নিয়েছে। এরপর আর তারাও বেডরুমে পৌঁছে যায়। কিউম বলে টাইম খুব কম, তাই আমাদেরকে তাকে খুব তাড়াতাড়ি হারাতে হবে, চলো খেলা শেষ করা যাক। বাট ইয়ংই বলে সে আমার শিকার, তাই আমি তাকে হারাবো। মনসুক বলে আমি তো ওই কিউমকে জানার জন্য অনেক বেশি কিউরিয়াস, আর তুই ছোট বাচ্চাদের মতো আমার সাথে পাঙ্গা নিতে আসছিস, আগের বারের মতো তুই পালিয়ে যাবি না তো। যা শুনে ইয়ংই অনেক রেগে তাকে মারতে আসে, বাট সে এক লাথিতেই তাকে দূরে ছুড়ে ফেলে দেয় আর তাকে আটকে বলে সে জেসুর সাথে ফাইট করতে চায়। অ্যান্ড ওয়ানশুক তার ফার্স্ট নিয়ে অনেক বেশি মজা উঠেছিল। আর আমাদেরকে 5টা সিন দেখানো হয়
যেখানে ওয়ানসুক অ্যান্ড তার গ্যাংয়েরা জেসু আর ইয়ংগির উপর অনেক বেশি অত্যাচার করতো। তারা প্রত্যেকদিন তাদেরকে টাকা নিয়ে আসতে বলতো অ্যান্ড একবার তো ইয়ংগি টাকা নিয়ে আসে বাট জেসু টাকা নিয়ে আসে না, যার কারণে ওয়ানসুক অ্যান্ড তার গ্যাংয়েরা তাকে অনেক মারে। আর যেহেতু ইয়ংগি টাকা দিয়ে দিয়েছিল তাই তারা তাকে সেখান দিয়ে চলে যেতে বলে, বাট ইয়ংগি জিসুংকে নিয়ে যেতে চাইছিল বাট সে তো যেতে চাইছিল না, তাই তারা তাকে ধমকায়। আর এখানে জিসুংও বলে যে তুমি চলে যাও, আর তাই সেও চলে যায়। বাট কিছুটা যাওয়ার পর তার মনে হলো এভাবে জিসুংকে একা ছেড়ে আসা তার ঠিক হয়নি, তাই সে আবারও ফিরে যায়। বাট আর যখন সে ফিরে আসছিল তখন সে দেখে ওয়ানসুকের গ্যাংয়েরা জিসুকে ছাদ থেকে নিচে ফেলে দিচ্ছে। আর এই সব কিছু তার চোখের সামনে করছিল, যার কারণে সে ফাইট শিখে তাদের থেকে বদলা নেওয়ার জন্য নিজেকে ট্রেন করে। আর তাদের ফাইট স্টার্ট হয়, যেখানে ইয়ংগি প্রথমে তো তাকে 2-4 পাঞ্চেস মারে, বাট যাই ওয়ানসুক খুব সহজেই ডমিনেট করে নেয় এন্ড তার ভালো করে ধোলাই করে, যা দেখে কিউম ওয়ানসুককে ফাইটের জন্য চ্যালেঞ্জ করে। এরপর তাদের দুজনের ফাইট স্টার্ট হয়, যেখানে কিউমও তার হাতে অনেক মার খায়, বাট সেটাও তাকে 2-4 পাঞ্চেস মারে। ইভেন তো তাকে তুলে নিচে ফেলে দেয়, আর যার কারণে তার এক হাতে ফ্র্যাকচারে চলে আসে। আর ওয়ানসুক কিউমের সেই ফ্র্যাকচার হাতেই পা তুলে বলে যে দেখ ইয়ংগি, তোর আরো একটি ফ্রেন্ডের কি অবস্থা হলো, এতে সে শান্তি পায় না। এন্ড একটি গিটার নিয়ে এসে তার পা ভাঙতেই যাচ্ছিল, তখন সেখানে যে আসে এন্ড তাকে এসব থামাতে বলে। ওয়ানসুক বলে তোমার ব্যাপারে অনেক শুনেছি আমি, আর যদি আমি এমনটা না করি তাহলে তুমি কি করবে, তাহলে নিজের প্রাণ হারানোর জন্য প্রস্তুত হয়ে যাও। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। ভিডিও ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাই বাই।